আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের মধ্যে আসলাম নতুন একজন ইউটিউবার Hey হয়ে। there. আমি সর্বপ্রথম বলবো কিভাবে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবন গঠন হয়। তো মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই জানে যে বাবার টাকা নিয়ে পড়াশোনার পাশাপাশি গেম খেলে ইউটিউবিং Got a করাটা gun! কত কষ্টকর হয়। তো মধ্যবিত্ত ছেলেরাই বোঝে যে পরিবারের দায়িত্বটা কত কঠিন হয়। যারা বাবার সঙ্গে কাজ করে এবং পড়াশোনাও ঠিক রাখে তারাই বোঝে তারাই হচ্ছে মধ্যবিত্ত। সো বেশি কথা না বলে চলো আসল কথা শুরু করা যাক। তো আমি বলবো আমার জীবনের কাহিনী। তো তোমরা শুনতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো সর্বপ্রথম যখন আমি স্কুলে ভর্তি হই তখন থেকে আমি ছাত্র ততটা ভালো না। তো আস্তে আস্তে যখন আমি অন্য স্কুলে ভর্তি হলাম তখন থেকে সেখানকার স্যার ম্যাডাম বলে তুমি ছাত্র ভালো হতে পারবে, তোমার প্রাইভেট পড়া। তো এই জন্য আমি ভাবলাম প্রাইভেট পড়লে যদি আমি ছাত্র ভালো হই, তো আমি বাবাকে বলে প্রাইভেটের পড়ার ব্যবস্থা করলাম। এরপর আস্তে আস্তে প্রথম পরীক্ষা দিয়ে ফার্স্ট হলাম। এরপর দ্বিতীয় পরীক্ষা আমার একরোল হলো। এরপরে আমি মোটামুটি ভালো পড়াশোনা করছিল। এর মধ্যেই হঠাৎ করে একদিন অসুস্থ পরে I'm at the Infinity থেকে Station! আমি মাঝে মধ্যে কাজও করি, আবার মাঝে মধ্যে পড়াশোনাও করি। সেগুন বলছিলাম মধ্যবিত্তদেরকে নিয়ে। যারা মধ্যবিত্ত এবং একেবারে গরিব তারাই বুঝতে পারবে কথাগুলো। তো মধ্যবিত্তদের তারাই বুঝতে পারবে যাদের বাবা মা এখনও বেঁচে নেই ও যাদের বাবা মা আছে তবুও অসুস্থ। সো তাদের আমার জীবনের প্রথম হচ্ছে আমি তখন থেকে কাজ করা শুরু করি এবং কাজের পাশাপাশি লেখাপড়া শুরু করি। তো এই লেখাপড়া করতে করতে এক পর্যায়ে আমি একটা ফোন কিনে ফেলি কাজ করে। তো ফোন কিনে ভাবলাম, সবাই বললো তুমি গেম খেলো, ইউটিউবিং করা শুরু করো। তো আমি ইউটিউবিং করার সিদ্ধান্ত নিই। আপলোড যদি তোমরা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। ভিডিও তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো ভালো হলে আমি আরও ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। সো প্রথমে আমি কাজ করে প্রথম মাসের টাকায় মায়ের হাতে তুলে দিই। এভাবেই আমার জীবনের লাইফ শুরু হয়। এভাবে চলতে চলতে 2 বছর যায়। তো আমি আস্তে একটা ব্যাংক কিনে আমি